পনিরের এই রেসিপি রুটি, পরোটা, লাচ্ছা, নান সব কিছুর সঙ্গে খেতেই দারুণ লাগে। প্রথমে আমি পনিরগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিলাম আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। দুটো ছোটো এলাচ, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি দিয়ে মুচমুচে করে ভেজে গুঁড়ো করে নেব। এদিকে দিয়ে দিলাম 5-6টা আমন্ড বাদাম আর 7-8টার মতন কাজু বাদাম দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 5 চামচের মতন টক দই দিয়ে ফেটিয়ে নিয়েছি। 1 চামচ ঘি দিয়ে টমাটোগুলোকে একটু হালকা ভেজে তুলে রাখলাম। আবার দিয়ে দিলাম কড়ার মধ্যে 2 চামচ ঘি, একটা বড় এলাচ, দুটো দারচিনি আর 2 টুকরো জয়িত্রী দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দই আর বাদামের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে এইরকম ঘিটা আলাদা হয়ে যাবে তখনই দিয়ে দিলাম 1 বাটি দুধ। দুধটা দিয়ে আবারও চাপা দিয়ে 4-5 মিনিটের মতন কম আঁচে রান্না করে নিয়েছি। এবারে গ্রেভিটাকে একটু বাড়ানোর জন্য সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলো আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে পনিরটা খুব সফট থাকবে। আর দিয়ে দিলাম কাসুরি মেথি, আর দিয়ে দিলাম গরম মশলা আর হাফ চামচের মতন চিনির গুঁড়ো টেস্টের ব্যালেন্সের জন্য। এখন সব শেষে দিয়ে দেবো, আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছিলাম, সব শেষে দিয়ে দিলাম সেই ভাজা মশলা আর ভেজে রাখা টমাটো। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পনিরের রেসিপি। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, যতটা সম্ভব শেয়ার করবেন।